বিভাগীয় সময়ে যাওয়ার আগে জানাবো সীমান্ত পরিস্থিতির খবর। বান্দরবানের জলপাইতলিতে মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘুমধুম সীমান্তে আছেন রিপোর্টার সোজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, তুমরু সীমান্তে জলপাইতলি এলাকায় এখনই ঠিক 10 মিনিট আগে এখানে মোটরসাইকেলের গোলা বিস্ফোরিত হয়ে একজন স্থানীয় বাঙালি আসলে নারী মারা গিয়েছে এবং আরেকজন রোহিঙ্গা যে কিশোরী গুলিবিদ্ধ হয়েছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা আসলে জেনেছি। এখন আমরা আসলে এই যে র্যাব কর্মকর্তারা এখানে রয়েছেন তাদের কাছ থেকে আসলে একটু জানতে চাইবো, একটু আমরা জানতে চাইবো আসলে এখানে কি ঘটেছে এবং কতজন মারা গিয়েছে, কতজন আহত হয়েছে। এটা তো আপনারা শুনেছেন, সেখানে যে 2জন লোক হয়তো মারা গিয়েছে এটা নিক্ষেপিত গুলির আঘাতের কারণেই। তো এই ব্যাপারে বিজিবি কাজ করছে মেইনলি। আমরা এসেছি যাতে কোনো শান্তি শৃঙ্খলার যাতে অবনতি না হয়, মানুষ যাতে নিরাপত্তা বোধ করে, সেই জন্য আমাদের আশা। আমাদের ওয়াচ পেট্রোলিং চালু আছে। র্যাব কর্মকর্তা আসলে যিনি এখনই বলছিলেন, আসলে তিনি ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে এসে তিনি পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করেছেন এবং পাশাপাশি এখন বিজিবি সদস্যরা এসেছেন। এখন এখান থেকে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে অনেকে সরিয়ে দিচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো আসলে লক্ষ্য করছি। এখানে মোটরসাইকেলে যে গোলা বিস্ফোরিত হয়েছিল সেই গোলার যে অংশ সেটিও আসলে উদ্ধার করা হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতি চরম উত্তপ্ত। এখানে আসলে খুব নিরাপত্তার ক্ষেত্রে অনেকটাই ঝুঁকি রয়েছে এখানে, যেহেতু সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় যে গোলাগুলি হচ্ছে, যার কারণে এখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা ধিকবিদিক ছুটছে এবং অনেকে আবার উৎসুক জনতা রয়েছে তাদেরকেও সরাতে র্যাব কাজ করছে। পাশাপাশি আমরা স্থানীয় মানুষজন যারা এখানে আশপাশে ছিলেন তারা অনেকেই সিএনজি কিংবা অটোরিকশা নানা ধরনের যানবাহন নিয়ে তারা এখান থেকে আসলে সরে পড়ছেন। এই যে দৃশ্যগুলো আসলে দেখতে পাচ্ছি আমরা, ঠিক যে মাটির যে দেওয়াল, সেই দেওয়ালের যে ঘরটি দেখা যাচ্ছে সেই ঘরেই কিছুক্ষণ 10 মিনিট আগে মর্টার শেলের গোলা এসে পড়ে, সেটি রান্নাঘরেই পড়ে এবং দুজন সেখানে স্থানীয় একজন বাংলাদেশি নারী আর একজন রোহিঙ্গা নারী, তারা দুজনে বসে ভাত খাচ্ছিলেন। এমন অবস্থায় এই গোলার এসে পড়ে এবং সেই গোলাতে রোহিঙ্গা যে একজন নারী তাকে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরেকজন র্যাবের কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনিও আসলে বিষয়টি বলছেন তার পক্ষ থেকে শুনেছেন এবং তিনি 2জন মারা গিয়েছে সেটি বলছে। তবে এখন পর্যন্ত আমরা যেহেতু ঘটনাস্থলে একটি মরদেহ দেখেছি, সেই বিষয়টি আমাদের দর্শকদের আসলে সর্বশেষ সীমান্তের যে পরিস্থিতি সেটা জানানোর চেষ্টা করছি। এখন তবে তুমরু সীমান্তের জলপাই এলাকা, জলপাইতলি, সেই জলপাইতলিতে আসলে ঘটনাটি ঘটেছে। তবে মুহূর্তে গুলি সেটি সকাল থেকে অব্যাহত আছে। তবে বেলা 12টার সাথে 12টার পর থেকে কিন্তু অনবরত গুলির পরিমাণটা বেড়ে যায় তুমরু, ঘুমধুম এবং যেটি জলপাইতলি সীমান্ত রয়েছে সেই সীমান্তে। তো এই পরিস্থিতিতে কিন্তু মানুষজন, আমরা অনেক চেষ্টা করেছে, এখানকার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা চালিয়েছেন। মানুষজন অনেকেই আসলে সরেনি, যার পরিস্থিতিতে কিন্তু এই যে গোলার যে আঘাত, সেই গোলার আঘাতের কারণে কিছুক্ষণ আগে যে 2জন আহত হয়, তার মধ্যে একজন ঘটনাস্থলে মারা গিয়েছে, আরেকজন উঠিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমএসএফ হাসপাতালে। সেখানে আসলে পরিস্থিতি কি বলা যাচ্ছে না। তবে বিজিবি র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে 2জনই মারা গিয়েছে। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা চালিয়েছেন। মানুষজন অনেকেই আসলে সরেনি, যার পরিস্থিতিতে কিন্তু এই যে গোলার যে আঘাত, সেই গোলার আঘাতের কারণে কিছুক্ষণ আগে 2জন আহত হয়, তার মধ্যে একজন ঘটনাস্থলে মারা গিয়েছে, আরেকজন উকিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমএসএফ হাসপাতালে। সেখানে আসলে পরিস্থিতি কি বলা যাচ্ছে না। তবে বিজিবি র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে 2জনই মারা গিয়েছে। আমরা সেই বক্তব্যটি এখানকার র্যাবের যিনি মিডিয়া কর্মকর্তা রয়েছে, সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে এবং ঘরে যারা পরিবারের স্বজনরা রয়েছে তারাও আসলে বিষয়টি বলছে, এখানে গোলার বিস্ফোরণটি হয়েছে এবং
গোলার বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের এক নারী, যে স্থানীয় বাসিন্দা নারী, তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। আরেকজনকে, যিনি রোহিঙ্গা নারী ছিল, সেই ঘরে কাজগুলো করতো, সেইও গুলিবিদ্ধ হয়েছে। তাকে MSF হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তিনি মারা গিয়েছেন বলেও এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সংশ্লিষ্ট সূত্র থেকে আমরা আসলে নিশ্চিত হতে পারিনি। তো এই ছিল আমার কাছে সীমান্তের জলপাইতলী এলাকা থেকে সবশেষ। সহকর্মী সুজাউদ্দিন রুবেল যুক্ত হয়েছিলেন ঘুমধুম সীমান্ত থেকে।